إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সকলেই বলি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইশার নামাজের পর বাৎসরিক তাফসীরুল কোরআন মাহফিলে যে আল্লাহ রব্বুল আলামিন প্যান্ডেলে বসে কোরআনুল কারীম এবং হাদিস থেকে কিছু কথা বলার এবং শোনার জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুযোগ করে দিলেন সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি প্রশংসা কৃতজ্ঞতা জ্ঞাপন করে সবাই বলে আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম পেশ করে বিশ্ব মানবতার মুক্তির দূত যিনি ছিলেন সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব সেই রাসূলের প্রতি দরুদ ও সালাম পেশ করে সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাহায্য কামনা করছি
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন ইহকালীন কল্যাণ পরকালীন মুক্তির জন্য কোরআনুল কারীম হাদিস থেকে কথা বলার এবং শোনার আলোচনা করার মতো যোগ্যতা মন মানসিকতা সুস্থতা আল্লাহ রাব্বুল আলামিন দান করেন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। রব্বি কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাহায্য কামনা করছি। রব্বি জিদনি ইলমা, রব্বি শরহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আজকে আলোচনার বিষয় সূরাতুল মুমতাহিনা, কোরআনুল কারীমের ৬০ নম্বর সূরা ২৮ নম্বর পারাতে অবস্থিত। এই সূরা থেকে আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা কোরআনুল কারীমের তেলাওয়াত আমরা শুনে নিই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আউলিয়া তুলকুনা ইলাইহিম বিল মাওয়াদ্দাতি ওয়া ক্বাদ কাফারু বিমা জাআকুম মিনাল হক ইউখরিজুনার রাসূলা ওয়া ইয়্যাকুম আন তু'মিনু বিল্লাহি রাব্বিকুম ইন কুনতুম খারাজতুম জিহাদান ফি সাবিলি وابتغاء مرضاتي تسرون إليهم بالمودة وأنا أعلم بما أخفيتم وما أعلنتم ومن يفعله منكم فقد ضل سواء السبيل إن يثقفوكم يكونوا لكم أعداء ويبسطوا إليكم أيديهم وألسنتهم بالسوء وودوا لو تكفرون لو تنفعكم أرحامكم ولا أولادكم يوم القيامة يفصل بينكم والله بما تعملون بصير صدق الله العظيم। কোরআনুল কারীমের ৬০ নম্বর সূরা সূরাতুল মুমতাহিনা। সূরাটি অবতীর্ণ হয়েছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদানী জিন্দেগিতে। এই সূরাতে আয়াত রয়েছেন ১৩টি, রুকু রয়েছে ২টি। সূরাতুল মুমতাহিনা এর অর্থ হচ্ছে পরীক্ষিত নারী। ইসমে ফাইলের ওয়াহিদ মুআন্নাসের সিগা। এই সূরার আরেকটা নাম রয়েছে সূরাতুল মুমতাহানা, অর্থাৎ ইসমে মাফউলের ওয়াহিদ মুআন্নাসের সিগা, যাকে পরীক্ষা করা হয়। এই সূরার মূল বিষয়বস্তু মোট ৪টি। ১ নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন একটা বিশেষ ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা নাজিল করেছেন। হযরতে হাতিব ইবনে আবি বালতাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা বিজয়ের ঘটনাকে কেন্দ্র করে গোপনে হাতিব ইবনে আবি বালতাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেরের কাছে চিঠি প্রদান করেছিলেন
এর পরিপ্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটি নাজিল করেছে। এর প্রথম মূল বক্তব্য বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয়টি মূল বক্তব্য, এই সূরার নামকরণ করা হয়েছে যেই আয়াত থেকে, এই সূরার 10 নম্বর আয়াত থেকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা জাআকুমুল মুমিনাতি মুহাজিরাতিন ফামতাহিনুহুন ইলাল আখিরি আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার দ্বিতীয় বক্তব্য দিতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও ঈমানওয়ালারা, ও বিশ্বাসী বান্দারা, ও স্বীকৃতি দানকারীরা, তোমাদের কাছে সাহাবীদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের আয়াত উদ্দেশ্য করে নাজিল করলেন। বিশ্ব নবীর উপরে কোরআন নাজিল করে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও ঈমানদারওয়ালারা, মক্কার যেই সব মহিলারা তোমাদের কাছে হিজরত করে চলে আসতেছে তাদেরকে তুমি পরীক্ষা করে গ্রহণ করে নাও। বলেন সুবহানাল্লাহ। এই সূরার তৃতীয় নম্বর মূল বক্তব্য হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জাহিলি যুগে ওই সব মহিলারা উলঙ্গ বেহায়াপনা, তারা পর্দাহীনতায় চলাফেরা করত, কখনো চুরি করত, কখনো জিনা করত, কখনো তারা অপবাদ দিত। এই সব বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করে আয়াতটি নাজিল করলেন। এই সূরার শেষ বক্তব্য, 4 নম্বর বক্তব্য হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও ঈমানওয়ালারা, ও বিশ্বাসী বান্দারা, তোমরা যেই সব জাতি, যেই সব দল, যেই সব আল্লাহর বিদ্রোহী দল, তাদের সঙ্গে তোমরা কখনো বন্ধুত্ব করবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই 4টি বক্তব্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমতাহিনা নাজিল করেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমতাহিনা নাজিল করলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দিয়ে। কি দিয়ে নাজিল করলেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দিয়ে। এই সূরার শেষ আয়াতটি নাজিল হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দিয়ে। বলেন সুবহানাল্লাহ। আলোচনা করার পূর্বে আমার ইমাম সাহেবের ছেলে কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করলেন একটি আয়াত, তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর উপরে কোরআনের আয়াত নাজিল করলেন, মানব জাতিকে জানিয়ে দিলেন, ও মানব জাতি, আমি তোমাদের উপরে কোরআন নাজিল করেছি কোনো দুঃখ এবং কষ্ট দেওয়ার জন্য নয়। এই 4টি বক্তব্য দিতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটা নাজিল করেছেন। আয়াত নাজিলের প্রেক্ষাপট, কোন প্রেক্ষাপটে এই আয়াতটা নাজিল হলো? বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার সাথীদেরকে নিয়ে মক্কার মুসলমান যেই কয়টা কবুল করেছিলেন তাদের সঙ্গে মক্কা ত্যাগ করে মদিনায় হিজরত করে চলে গেলেন। মদিনায় হিজরত করার 6 বছর পরে 6ষ্ঠ হিজরিতে বিশ্বনবী স্বপ্নে দেখলেন তার সাহাবীদেরকে নিয়ে তিনি উমরা করতে গিয়েছেন, হজের উমরা পালন করতেছেন। পরের দিন সকালবেলা বিশ্বনবী তার সাহাবা আজমাইনদেরকে বললেন, ও আমার সাহাবীরা, অনেক দিন তো হলো মক্কায় আমরা কাবা ঘরকে দেখি নাই, আমরা চলো এইবার কাবা ঘরকে তওয়াফ করে আসি। 1400 সাহাবী নিয়ে মক্কার উদ্দেশ্যে তিনি উমরা পালন করার জন্য রওনা দিলেন। পথিমধ্যে মদিনা থেকে 12 কিলোমিটার দূরে হুদাইবিয়া নামক স্থানে বাবলা গাছতলায় কাফেরদের সঙ্গে একটা চুক্তি হয়েছিল, সেইটার নাম হুদাইবিয়ার সন্ধি। এটা অনেক বড় ঘটনা বলতে গেলে পরে অনেক সময় লাগবে, সংক্ষেপে বলি
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের সঙ্গে চুক্তিবদ্ধ হলেন। চুক্তিবদ্ধ হওয়ার পরে কাফেররা 2 বছরের মাথায় চুক্তি ভঙ্গ করলেন, হুদাইবিয়ার সঙ্গী তারা ভঙ্গ করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কাফেররা যেহেতু চুক্তি ভঙ্গ করেছে, এইবার আমরা মক্কা বিজয় করব, মক্কায় অভিযানে আমরা যাব। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনে গোপনে তিনি মক্কা বিজয় করার জন্য প্রস্তুতি গ্রহণ করতেছিলেন। আর কিছু সাহাবীদেরকে তিনি নিযুক্ত করতেছিলেন, তৈরি করতেছিলেন। এর মধ্যে আমভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সাহাবীকে তিনি বলেন নাই। এর মধ্যে একজন মুহাজির সাহাবী ছিলেন হযরতে আবি ইবনে আবু বালতা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি কোনোভাবে এই ঘটনাটা আজ করতে পেরেছেন। হযরতে আবি বালতা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মক্কায় বসবাস করতেন, তিনি ওখানে ব্যবসা বাণিজ্য করতেন, কিন্তু তিনি স্থায়ী কোনো জনবসতি তার ছিল না। তিনি ইয়ামেন দেশের একজন মানুষ ছিলেন। তিনি ব্যবসা বাণিজ্য করার জন্য তিনি মক্কায় ছিলেন, তার কোনো আত্মীয় স্বজন ছিল না। তিনি চিন্তা ভাবনা করলেন যে আমি এই মক্কা অভিযানের কথা, মক্কা বিজয়ের কথা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা যদি তাকে মক্কার কাফের মুশরিকদেরকে আমি যদি কিছু জানিয়ে দেই, তাহলে আমার সন্তান, আমার স্ত্রী, আমার ধন সম্পত্তি, যে কয়টা সম্পদ মক্কায় রয়েছে, এইগুলো হয়তো তারা আমার রক্ষণাবেক্ষণ করবে। এই উদ্দেশ্যে হযরতে আবি বালতা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটা চিঠি লিখলেন মক্কার কাফেরদের কাছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মক্কায় অভিযানে যাবেন। এদিকে মক্কা থেকে একজন মহিলা তিনি এই মক্কা থেকে মদিনায় আসলেন। তিনি সাহায্যের জন্য, তার নাম ছিল সারা, একজন গায়ক ড্যান্সার। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, তুমি কেন এসেছো? তুমি কি হিজরত করে মুসলমান হয়েছো নাকি? তিনি বললেন, না, আমি সাহায্যের জন্য এসেছি। এই কথা বললেন বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বললেন, আমার সাহাবীরা আছে, তোমরা তার কাছে গিয়ে সাহায্য চাও। সাহাবীদেরকে নির্দেশ দিলেন, এই মহিলাকে কিছু সাহায্য করলেন। এর ফাঁকে হযরতে আবি বালতা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যে চিঠি প্রেরণ করলেন, চিঠিটা তার কাছে নিয়ে তিনি মক্কার দিকে রওনা হলেন। হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ রাব্বুল আলামিন এই গোপন তত্ত্ব ফাঁস করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওহী নাজিল করলেন। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 জন সাহাবীকে ডাকলেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই 3 জন সাহাবীকে ডেকে বললেন, ও আমার সাহাবীরা, আমরা যে মক্কা বিজয় করব, মক্কার অভিযানে যাব, এই ঘটনা একটা চিঠির মাধ্যমে গোপন তথ্য ফাঁস করে দেওয়ার জন্য ওই মহিলার কাছে দিয়ে পাঠানো হয়েছে। তোমরা ওই মহিলাকে যায় গ্রেফতার করবে, ওই মহিলার কাছ থেকে তোমরা চিঠি আনবে। তোমরা যায় দেখবে রাউজাতুল খাক নামক স্থানে উটের পিঠে উঠে ওই মহিলা রওনা দিয়েছে। তোমরা এই জায়গায় তাড়াতাড়ি গিয়ে ওই মহিলার কাছ থেকে তোমরা গিয়ে চিঠি নিয়ে আসবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ঘটনা, এই কথা শুনে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 জন রওনা দিলেন। যে দেখলেন ওই যে রাউজাতুল খাক নামক স্থানে একজন মহিলা উটের পিঠে উঠে বসে আছে। 3 জন গিয়ে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মহিলাকে জিজ্ঞাসা করলেন, তোমার কাছে একটা চিঠি আছে, আমাদেরকে চিঠি দিয়ে দাও। ওই মহিলা বলল, আমরা চিঠি দিতে পারবো না, আমার কাছে তো কোনো চিঠি নাই। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, রাসূলের উপরে ওহী নাযিল হয়েছে, এটা কোনোদিন মিথ্যা কথা হতে পারে না, অবশ্যই তোমার কাছে চিঠি আছে, তুমি চিঠি আমাদের কাছে দিয়ে দাও,
নয়তো তোমাকে বিবস্ত করে চিঠি আমরা নিয়ে যাব, হয়তো তোমাকে আমরা হত্যা করব। এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই মহিলা খোপার ভিতর থেকে চিঠিটা বের করে দিলেন। এইটা হচ্ছে এই সূরা নাজিলের প্রেক্ষাপট, মক্কা অভিযান। আর এই সূরাটা নাজিল হয়েছে ওই সময়, আর বর্তমান প্রেক্ষাপটের সাথে এই সূরার অনেক কিছু মিল রয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার ভিতরে ঈমানদারদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু, হে ঈমানওয়ালারা, ও বিশ্বাসী বান্দারা, ও স্বীকৃতি দানকারীরা, লা তাত্তাখিযু, তোমরা গ্রহণ করবে না, আদুউই আমাদের শত্রুকে, আমার শত্রুকে, ওয়া আদুওয়াকুম আউলিয়া, এবং তোমাদের শত্রুকে তোমরা কখনো বন্ধু মনে করবে না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে বললেন যে তোমরা কখনো কোনো কাফের বেঈমানকে, ইসলাম দ্রোহী, ইসলাম বিদ্রোহী, ইসলামের বিপক্ষের দলকে কখনো বন্ধু মনে করবে না। কথাকার আল্লাহ রাব্বুল আলামিনের এই আয়াতের উদ্দেশ্য হচ্ছে আদুউই ওয়া আদুওয়াকুম আউলিয়া, আমার শত্রু এবং তোমার শত্রু। মক্কার কুফফাররা, কাফেরদের উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতটা নাজিল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তুলকুনা ইলাইহিম বিল মাওয়াদ্দাত, অথচ তোমরা তাদের সঙ্গে কেন বন্ধুত্ব করতেছো? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ওয়াকাদ কাফারু বিমা জাআকুম মিনাল হক, অথচ তারা কুফরি করেছে, তারা কাফের হয়েছে, তারা কুফরি অবলম্বন করেছে। আমরা শুধু মনে করেছি যে বাপের নাম আব্দুল হালিম আর আমার নাম হচ্ছে আব্দুর রহমান, আর আমার ভোটার আইডি কার্ডে আমার মুসলমানের নাম, আর আমার জাতীয়তা বাংলাদেশি, এই যে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি, আর আমি ডাক্তার অথবা হাজাম দিয়ে নিয়ে সুন্নাতে খাতনা নিয়েছি, এই মনে হয় মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, না না না, ওয়াকাদ কাফারু বিমা জাআকুম মিনাল হক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অথচ তারা কুফরি করেছে, তোমাদের কাছে সত্য এসে গেছে। এই সত্য হচ্ছে ইসলাম, সত্য হচ্ছে কোরআন, সত্য হচ্ছে আল্লাহর দ্বীন কায়েম। কথা ঠিক কিনা? সত্য হচ্ছে আল্লাহর কোরআন। আজকের সমাজেও সত্য আসার পরেও কোরআনকে বাদ দিয়া অন্য মত আদর্শের দিকে দৌড়ায় কিনা? দৌড়ায়। ইসলামকে আল্লাহ রাব্বুল আলামিন কমপ্লিট করে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন পূর্ণাঙ্গ জীবন বিধান। টাল্টি বাল্টি আর ভানাই পানাই করে উল্টা পাল্টা বুঝ দিয়ে, সলিম বুঝ দিয়ে অন্য দল আর মত করে কোনো লাভ নাই। কথা ঠিক কিনা? যার গঠনতন্ত্রে আছে সেকুলারিজম, আর যার গঠনতন্ত্র আছে জাতীয়তাবাদ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও কোশ্চেন কালেও ও মুসলমান হতে পারে, তো কোনদিন মুসলমান হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানওয়ালারা, তোমরা তাদের সঙ্গে বিশ্বাস করতেছো, বন্ধুত্ব করতেছো, তারা তোমাদের কাছে সত্য, যে সত্য এসেছে, যে ইসলাম এসেছে, যে কোরআন এসেছে, কোরআন আসার পরেও তারা অস্বীকার করে বসেছে। কথা ঠিক কিনা? ওরাও অস্বীকার করেছে। বেশি দূর যাওয়া লাগবে না, এই বাংলাদেশের দিকে তাকিয়ে দেখেন, কোরআনের বিপক্ষ, কোরআন ছাড়িয়ে দিয়ে অন্য পথে চলে। কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউখরিজুনার রাসূলা ওয়া ইয়্যাকুম আন তুমিনু বিল্লাহ। শুধু কুফরই করে নাই, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা সাহাবীরা মার খেয়েছো, ঘর বাড়ি ছেড়েছো, ও মুসলমানরা, ও ভাইরা, ও আল্লাহর গোলামরা, 2025 সালে এই আয়াতকে আয়না বানিয়ে তাকিয়ে দেখেন। ইখরিজুনার রাসূলা, আজ থেকে 1500 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার রাসূলকে
তার সাহাবা আজমাইন, তার রাসূলকে এই মক্কা থেকে বের করে দিয়েছে। কথা ঠিক কিনা? তুমিনু বিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওরা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ঈমান এনেছিল। কথা ঠিক কিনা? বেশি দূর যাওয়া লাগবে না, এই বাংলাদেশে ঈমান আনার জন্য, কোরআনের পক্ষে থাকার জন্য, ইসলামের পক্ষে থাকার জন্য তারা এই দেশ থেকে বের করে দেয় নাই, বের করে দিয়েছে। ঘর বাড়ি থেকে তাদেরকে মামলা দিয়েছে, জেল দিয়েছে, আয়না ঘরে রেখেছে, এমনকি যুবক শ্রেষ্ঠ আলমদেরকে ফাঁসির কাস্টে তারা ঝুলিয়ে যাওয়া। ঠিক কিনা? এরা তাই করেছে। এক স্বৈরাচার বিদায় হয়ে যাওয়ার পরে আবারও হিন্দুস্তানের রাজাকারেরা হিন্দুস্তানের গোলামি আর ওদের মতবাদকে প্রতিষ্ঠিত করার জন্য এই বাংলার জমিনে আবার তারা পায়তারা করতেছে। কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে যুগে যুগে সব কাফেরদের আলামত কাজ এক, কিন্তু ভাষা ভিন্ন। কথা ঠিক কিনা? কাফের বেঈমানরা আমার রাসূলকে মক্কা থেকে বিদায় করেছে, করে নাই, মক্কা থেকে তাড়িয়ে দিয়েছে। আজকে মুসলমানদের দিকে তাকিয়ে দেখুন, ইসরায়েলরা কি করতেছে? তারা ফিলিস্তিনের মুসলমানদেরকে তাড়িয়ে দিচ্ছে। বর্তমানে আবার সুদানের মুসলমানদেরকে পাইকারি হারে হত্যা করতেছে। কথা ঠিক কিনা? আমরা মনে করতেছি যে আমরা বাংলাদেশে এখন বসবাস করি, আমাদের কাছে মনে হয় কিছুই নাই। হিন্দুরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা মুশরিক, যারা ইহুদি, তারা কখনো চাইবে না কোন দেশে ইসলামের রাজ কায়েম হোক, এটা তারা কখনো চাইবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের মতবাদকে প্রতিষ্ঠিত করার জন্য তারা আঞ্জাম দিবে, টাকা দিবে, পয়সা দিবে, গুপ্তচর দিবে, সাংবাদিক দিবে, এমনকি তার দলের সরকারকেও বুঝিয়ে দেবে, প্রশাসনকে বসাবে, সব জায়গায় এই কাজ তারা করবে। কথাকার আল্লাহ এই কাজ যুগে যুগে তারা করে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন কুনতুম খারাজতুম জিহাদান ফি সাবিলি ওয়াবতিগা মারদাতি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন কুনতুম খারাজতুম, যদি তোমরা বের হও, জিহাদান ফি সাবিলি, আমার রাস্তায় সংগ্রাম করার জন্য, আমার রাস্তায় জিহাদ করার জন্য, ওয়াবতিগা মারদাতি, আমার সন্তুষ্টি উদ্দেশ্যে, আমার সন্তুষ্টি তালাশ করার জন্য যদি তোমরা আমার রাস্তায় জিহাদে বের হও, তুসিরুনা ইলাইহিম বিল মাওয়াদ্দা, তোমরা গোপনে কেন তাদের সঙ্গে বন্ধুত্ব করতেছো? 2024 সালে 5 আগস্টে স্বৈরাচার পালিয়ে চলিয়ে গেল। আবার আমাদের দেশে বহু দল আছে, বিএনপি হোক, জামাত হোক, চরমনাই হোক, অন্য দল হোক, যেই হোক, স্বৈরাচার এত মানুষকে হত্যা করেছে, এমন মানুষকে জেলখানার পর যুগের পর যুগ রেখেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের আয়াত বানিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন তোমরা কেন তাদের সঙ্গে বন্ধুত্ব করো, কেন তোমরা তাদের সঙ্গে বন্ধুত্ব করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আনা আ'লামু বিমা আখাফাইতুম ওয়া মা আ'লানতুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তোমরা যা গোপনে করো আর প্রকাশ্যে করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তা জানি। কোথাকার আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মান ইয়াফআলহু মিনকুম ফাকাদ দাল্লা সাওয়াআস সাবিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের মধ্যে যারা ওদের সঙ্গে বন্ধুত্ব করবে, কাফেরদের সঙ্গে, এবং যারা ইসলাম দ্রোহী শক্তির সঙ্গে কুফরি অবলম্বন করেছে তাদের সঙ্গে বন্ধুত্ব করবে, এই কাজ করবে, ফাকাদ দাল্লা, অতঃপর নিশ্চিতভাবে তারা পথভ্রষ্ট হয়েছে, সাওয়াআস সাবিল, আমার সরল পথ থেকে তারা বিচ্যুত হয়ে গেছে। কোথাকার আল্লাহ রাব্বুল আলামিনের।
তাহলে হাতেব ইবনে আবি বালতা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেরদের সঙ্গে বন্ধুত্ব করতেছিল। যখন চিঠিটা নিয়ে আসলো, চিঠি যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে যখন পাইল, তখন দেখলো হাতেবের পক্ষ থেকে মুশরিকদের কাছে চিঠি পাঠিয়েছে। এই চিঠি খোলার সঙ্গে সঙ্গে বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাতেব এটা কি করেছো, কি কারণে করেছো? হাতেব ইবনে আবি বালতা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার ব্যাপারে দ্রুত কোনো সিদ্ধান্ত নেবেন না, আমাকে কিছু কথা বলার সুযোগ দিন। আমি এই চিঠিটা প্রেরণ করেছি, আমি দিন থেকে বিচ্যুত হয়ে যাইনি, আমি দিন থেকে আমি সরেও যাইনি, কুফরি অবলম্বন করেনি। শুধু এই জন্য এই চিঠিটা পাঠিয়েছিলাম, মক্কায় আমার কোনো আত্মীয় স্বজন নাই। অন্যান্য সাহাবীরা হিজরত করে চলে এসেছে, তাদের আত্মীয় স্বজন ওই জায়গায় রয়ে গেছে, মক্কায় রয়ে গেছে, তারা রক্ষণাবেক্ষণ করবে, কিন্তু আমার কোনো আত্মীয় স্বজন নাই। এই জন্য আমি এই চিঠিটা কাফেরদের কাছে প্রেরণ করেছিলাম, আমি দিন থেকে বিমুখ হয়ে যাই নাই, যাতে করে আমার সন্তান, স্ত্রী এবং আমার সম্পত্তিগুলো যেন ভালোভাবে দেখাশোনা করে, এই জন্যই আমি চিঠিটা প্রেরণ করেছিলাম। বিশ্বনবী বললেন, আমার সাহাবীরা, হাতেব ইবনে আবি বালতার কথা তোমরা শুনেছো, তিনি সত্য কথা বলেছেন। এইদিকে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি বের করে দিয়ে তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে অনুমতি দিন, আমি এই মুনাফিকের গর্দানটা এক কোপে ফেলে দেই। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও ওমর শোনো, তুমি কি জানো না আমার হাতেব ছিল বদরের একজন সাহাবী? তুমি কি শোনো নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন, বদরের যুদ্ধে যারা অংশগ্রহণ করেছে তাদেরকে আমি মাফ করে দিয়েছি, তোমরা যা ইচ্ছা তা করতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন হাতেব ইবনে আবি বালতাকে মাফ করে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হাতেব ইবনে আবি বালতা এই কাজটা করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে জানিয়ে দিলেন, যুগে যুগে আমার ইমানদার বান্দারা আসবে, যাতে করে হাতেবের মতো তারাও হয়তোবা কাফেরদের সঙ্গে, মুনাফিকদের সঙ্গে বন্ধুত্ব করবে। এই জন্য ইমানদারের ইমান যেন বিচ্যুতি না হয়ে যায়, পথভ্রষ্ট না হয়ে যায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন হাতেবের এই ঘটনায় সূরা মুমতাহিনায় নাজিল করে দিলাম, বলেন সুবহানাল্লাহ। পরের আয়াতে দেখেন কি চমৎকার ভাষায় আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন, তোমরা যে তাদের সাথে মাখো মাখো করো, বন্ধুত্ব করতে চাও, 5 তারিখে পালিয়ে চলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন হাতেব ইবনে আবি বালতাকে বলতেছে যে তোমরা তাদের সঙ্গে বন্ধুত্ব করতে চাচ্ছ। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলে দিচ্ছে, ইয়াসকাফুকুম ইয়াকুনু লাকুম আ'দাআন ওয়া ইয়াবসুতু ইলাইকুম আইদিয়াহুম ওয়া আলসিনাতাহুম বিসসুই ওয়া ওয়াদ্দু লাউ তাকফুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে জানিয়ে দিলেন, হে রাসূল, তুমি তোমার সাহাবীদেরকে তুমি জানিয়ে দাও, আর এই যুগে যুগে মুসলমানরা আসবে, তাদেরকেও এই আয়াত দিয়ে আয়না বানিয়ে তারা যেন শিক্ষা গ্রহণ করে। এই জন্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন আয়াতটা নাজিল করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়াসকাফুকুম, তোমরা যাদের সঙ্গে বন্ধুত্ব করতেছো, তোমাদের মক্কা থেকে বের করে দিয়েছে, তোমাদেরকে হত্যা করেছে, নির্যাতন করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যুগে যুগে মুসলমানরা শোনো, তোমাদের দেশে যারা ইসলাম দ্রোহী শক্তি ছিল, শুধু বাংলাদেশের কথা চিন্তা করুন, এই আয়াত নিয়ে চিন্তা করুন, যারা হিন্দুস্তানের কথা নিয়ে, যারা মুশরিকের নিতে এই বাংলার জমিনে কায়েম করতে চেয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াসকাফুকুম, তোমরা তাদের সঙ্গে বন্ধুত্ব করো, যদি একবার তোমারে বাগে পায়, একবার তোমারে কাবু করতে পায়, বাগে পায়, কোথাকার? আল্লাহর। ইয়াসকাফুকুম, আল্লাহ বলেন
যদি একবার তোমাদেরকে বাগে পায়, মিল দিচ্ছ, সাহায্য করতেছ, ইয়াকুনুনাকুম আ'দা, তারা হয়ে যাবে শত্রু, তারা তোমাদের কি হয়ে যাবে? শত্রু হয়ে যাবে। শুধু শত্রু হবে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ায়াবসুতু ইলাইকুম আইদিয়াহুম ওয়া আলসিনাতাহুম বিসসু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধু তাই নয়, তাদের হাত দ্বারা তোমাদেরকে তারা ক্ষতি করবে। ওয়া আলসিনাতাহুম বিসসু, তাদের ভাষা দিয়ে তারা অকাট্য অশ্লীল ভাষা দিয়ে তোমাদেরকে বকাবাজি করবে এবং তোমাদের নামে কুৎসা রটনা করবে। শুধু তাই নয়, ওয়াওয়াদ্দু লাউ তাকফুরুন, যাতে করে কুফরি নীতিতে তাদের দলে আবার ফিরে আসতে পারো, এই কাজ তারা করবে। কথাকার কথাকার আল্লাহর সূরা মুমতাহিনা আয়াত নম্বর 1, আয়াত নম্বর 2, আয়াত নম্বর 3 স্পষ্টভাবে খুলে দেখবেন, ব্যাখ্যা বিশ্লেষণ বুঝবেন এবং এই আয়াতের আপনি নিজের আয়না বানিয়ে নিজের সাথে মিলিয়ে দেখবেন যে কথা ঠিক আছে কিনা। আল্লাহ রাব্বুল আলামিন শুধু কি কাহিনী বলার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিয়েছেন? আমি রাত ভরে ব্যান্ড পার্টি বাজিয়ে বাজিয়ে আমি ফেরাউনের গল্প করলাম, কিন্তু ফেরাউন যে কি কাজ করে গিয়েছিল ওইটার থেকে শিক্ষা না নেই, তার কোনো শিক্ষা আছে? এটার থেকে তো আমরা যদি কোনো উপলব্ধি না করি, এইটার থেকে যদি কোনো শিক্ষা গ্রহণ না করি, তাহলে ওই ওয়াজ শুনে কোনো লাভ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা কাফেরদের সঙ্গে বন্ধুত্ব করতেছো। আল্লাহ রাব্বুল আলামিন কাফের বেঈমানদের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইমরানের 28 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন লা ইয়াত্তাখিযিল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইমরানের 28 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন মুসলমানরা মুমিনরা যেন কখনো কাফেরদের সঙ্গে বন্ধুত্ব না করে। কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন। সূরা আলী ইমরানের 28 নম্বর আয়াতে আল্লাহ বলেন কাফেরদের সঙ্গে যারা কুফর নীতি অবলম্বন করে আর কুফরদের সঙ্গে হাত মিলায় হচ্ছে মুনাফিকরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে এই মুনাফিকদের সঙ্গে কখনো তারা বন্ধুত্ব করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার যেন তার ঈমানকে না হারিয়ে, তার ঈমানকে নষ্ট না করে, তার ঈমানিত্ব ঠিক রেখে তার ঈমানকে যেন মজবুত করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদার 51 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বন্ধুত্ব করতে নিষেধ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ও ঈমানওয়ালারা, ও বিশ্বাসী বান্দারা, ও স্বীকৃতি দানকারীরা, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা, তোমরা ইহুদি এবং নাসারার সঙ্গে তোমরা কখনো অভিভাবক বন্ধু হিসেবে তোমরা গ্রহণ করবে না। কথাকার আল্লাহ। এখন কথা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এটা ফরজ না নফল? ফরজে আইন। আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করে দিলেন যে তোমাদের উপর আয়াত নাজিল হলো তোমরা কাফের এবং ইহুদি নাসারার সঙ্গে কখনো বন্ধুত্ব করবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে জানিয়ে দিলেন বা'দুহুম আউলিয়াউ বা'দ। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন ঈমানদারওয়ালারা তোমরা যে কাফেরদের সঙ্গে বন্ধুত্ব করতে চাচ্ছ, অথচ কাফের মুনাফিক কাফের কাফেররা বেধর্মীরা তারা একে অপরের বন্ধু। কে পরিচয় করে দিচ্ছেন? কে পরিচয় করে দিচ্ছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাফের বেঈমান ওরা হচ্ছে একে অপরের বন্ধু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা তাকিয়ে দেখো
ফিলিস্তিনের মুসলমানকে মারার জন্য এবং সুদানের মুসলমানদেরকে মারার জন্য, আফগানিস্তানের মুসলমানদেরকে মারার জন্য, বাংলাদেশকে একটা অস্থিতিশীল রাষ্ট্র কায়েম করার জন্য যারা এই পায়তারা করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা তাকিয়ে দেখো, তারা এক টেবিলে চা খায়, এক টেবিলে কফি পান করে, এক টেবিলে গল্প গুজব করে, গোপনে গোপনে মুসলমানদেরকে পাইকারি হারে হত্যা করা, মুসলমানদেরকে হটিয়ে দেওয়া, মুসলমানদেরকে তাড়িয়ে দেওয়ার পায়তারা তারা করে কোথাকার। আল্লাহর বা'দুহুম আউলিয়া ও বা'দ, তারা একে অপরের বন্ধু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মাইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের মধ্যে যে এই কাজ করবে, কাফেরদের সঙ্গে আতাত করবে, বন্ধুত্ব করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সে তাদের মতো হয়ে যাবে যদিও নামাজ এবং রোজাও করে। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন, আল্লাহ কোন জালেম এবং স্বৈরাচারকে কখনো হেদায়েত দেন না। এই আয়াতটা পড়তে গিয়ে একটা হাদিসের কথা মনে পড়লো। عن الحارث الأشعري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أنا أمركم بخمس الله أمرني بهن بالجماعة والسمع والطاعة والهجرة والجهاد في سبيل الله وإنه من خرج من الجماعة قيد شبر فقد خلع ربقة الإسلام من عنقه إلا أن يرجع ومن دعا بدعوى الجاهلية ومن جثى فهو جهنم وإن صام وصلى وزعم أنه مسلم رواه الترمذي। তিরমিজি শরীফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করেন। হারিস ইবনে আশআরী রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেন, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আনা আমরুকুম, আমি তোমাদেরকে বিখামসিন, পাঁচটি জিনিসের আদেশ দিচ্ছি। আল্লাহু আমারনি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তোমাদেরকে পাঁচটি কাজের আদেশ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কয়টি কাজের আদেশ? পাঁচটি। বিহিন্না বিল জামাআত, এক নম্বরে লোকরা যেন, যারা ঈমানদার তারা যেন দলবদ্ধ হয়, ইসলামী সংগঠনের মধ্যে থাকে, ইসলামী দলের মধ্যে থাকে। আপনি ইসলামী দল করা আপনার জন্য ফরজ। আপনার যদি কোনোটা ভালো না লাগে তবুও ইসলামী নিজেকে দল বানিয়ে খাড়া করতে হবে, তবুও ইসলামের বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। এক নম্বর কি? দলবদ্ধ হতে হবে। এক নম্বর কি করতে হবে? দলবদ্ধ হতে হবে। ওয়াসসামিঈ, আর নেতার আদেশ মন দিয়ে মনোযোগ দিয়ে শুনবে। যেই নেতা আল্লাহর আদেশ মানে, যেই নেতা কোরআন মানে, যেই নেতা হাদিস মানে, আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে দিয়ে বলাচ্ছেন সে যেন মন দিয়ে নেতার আদেশ শোনে। ওয়াত্তাআতি, সে যেন তিন নম্বরে নেতার আদেশ যেন মানে। এরপরে আল্লাহ রাসূল বলেন ওয়াল জিহাদি ফি সাবিলিল্লাহ, এবং এরপরে আল্লাহ রাসূল বলেন চার নম্বরে বলেন যে সে যেন জিহাদ করে এবং হিজরত করে। হিজরত করার কথা আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই বললেন, আল্লাহ রাসূল এই আদেশ দিলেন যেন মুসলমানরা যেন রাসূল যা আদেশ করেছেন, নেতা যা, মুসলমানদের নেতা যা আদেশ করেছেন তার জন্য পছন্দ হোক অপছন্দ হোক, অপছন্দনীয় আল্লাহর গর্হিত কাজগুলো সে যেন বাদ দিয়ে দেয়, সে যেন বর্জন করে। আর আল্লাহ রাব্বুল আলামিন যা আদেশ করেছেন তা গ্রহণ করে, এই কাজ যেন করে। আর পঞ্চম নম্বরে সে যেন জিহাদে যায়। বলেন সুবহানাল্লাহ। এরপরে এই হাদিসের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়া ইন্নাহু মান খারাজা মিনাল জামাআতি, যে ব্যক্তি ইসলামী দল থেকে বের হয়ে গেল, কিদা শিবরিন, এক বিঘত সমান পরিমাণ মিন উনুকিহি, তার ঘাড়ের থেকে রশি ফেলে দিল, যে ইসলাম থেকে বের হয়ে গেল। ইল্লা আইয়ুরজা, যতক্ষণ পর্যন্ত সে এই ইসলামের দলের মধ্যে আসলো না, সে জাহিলিয়াতের দিকে মানুষকে আহ্বান করলো। বলেন নাউজুবিল্লাহ। সে দিন থেকে কি হয়ে গেল? বের হয়ে গেল, বিচ্যুতি হয়ে গেল। বিদাওয়া দাওয়াল জাহিলিয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সেই ব্যক্তি যদি
জাহিলিয়াতের দিকে আহ্বান করে। কোন দিকে আহ্বান করে? জাহিলিয়াত কি? জাহিলিয়াত হচ্ছে ধর্ম নিরপেক্ষ মতবাদ, জাহিলিয়াত হচ্ছে সমাজতন্ত্রবাদ, জাহিলিয়াত হচ্ছে ন্যাশনালিজম, জাতীয়তাবাদ। এক কথা, আল্লাহর আইন বাদ দিয়ে, ইসলাম বাদ দিয়ে, ইসলামী দল বাদ দিয়ে যত মানব রচিত তৈরি করা আইন আছে সব জাহিলিয়া মতবাদ। কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরা হবে ফাহুয়া জুসামিন জাহান্নামা, এরা হবে জাহান্নামের খড়ি। এরা হবে কি হবে? জাহান্নামের খড়ি। সাহাবা আজমাইন বিশ্ব নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, তারা যদি রোজা রাখে, নামাজ পড়ে, তবুও কি তারা জাহান্নামী হবে নাকি? আল্লাহ রাসূল বলেন, ওয়াইন সামা ওয়া সাল্লাত, তারা যদি রোজাও রাখে, নামাজও পড়ে, ওয়া জাআমা আন্নাহু মুসলিম, তারা নিজেকে মুসলমান দাবি করে, এরপরেও তারা জাহান্নামে যাবে। কোথায় যাবে? জাহান্নামে যাবে, নিজেকে মুসলমান দাবি করলেও। কথা কার? আল্লাহ রাব্বুল আলামিন। এই আয়াতের এই হাদিস, তিরমিজি শরীফের এই হাদিস থেকে স্পষ্টভাবে বোঝা যায় ওই ধানাই পানায় আর টালটি বাল্টি উল্টা পাল্টা বুঝ দিয়ে কোনো লাভ হবে না। আল্লাহর দল করা হচ্ছে ফরজে আইন। আল্লাহর দল করা কি? ফরজে আইন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাজের মধ্যে বলেছেন, আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম বিগাইরি হাক্কিন ইল্লা আন ইয়াকুলু রাব্বুনাল্লাহ। যেই সূরা তাফসীর করতেছে, এই সূরা তাফসীরের ব্যাখ্যায় বলেছেন যে তারা তোমাদেরকে বের করেছে এই কারণেই তোমরা এক আল্লাহর প্রতি ঈমান এনেছিলে। কথা ঠিক কিনা? আপনি কি মনে করতেছেন যে ইসলাম দিন কায়েম করার জন্য চেষ্টা করতেছে, তাই বলে বাতিল শক্তি কি চুপ মারি বেঁচে থাকবে? জালিমের চক্ষু রাগানি কোনো ভয় আমরা ভয় করি না। কথা ঠিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী এবং রাসূলরা তারা জেল খেটেছে, জীবন পর্যন্ত দিয়েছে। সাহাবা আজমাইনরা জীবন দিয়েছে, যুগে যুগে যুগ শ্রেষ্ঠ ইমামরা জীবন দিয়েছে, এমনকি ইসলামের দায়রা, ইসলামের কর্মী ভাইরা জীবন দিয়েছে। তারা নজরানা পেশ করেছে, ফাঁসির কাস্টে চলে গেছে। তারা আমাদেরকে বুঝিয়ে দিয়ে গেছে কল্লা যাবে, আল্লাহ যাবে না। কথা ঠিক কিনা? কল্লা যাবে, আল্লাহ যাবে না। বাংলার জমিনে ইসলামের রাজ কায়েম হবে, জীবন চলে যাবে, তোমাদের চক্ষু রাঙানি আমরা ভয় করি না। আসুন খুবই সংক্ষিপ্ত আকারে, ছোট্ট আকারে মাত্র একটি আয়াতের ব্যাখ্যা করেছি আর একটি হাদিস বলেছি, এতেই আমার 40-45 মিনিটের বেশি চলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন যে ভাঙা ভাঙা কণ্ঠে কথাগুলো বললাম, আর কথা বলতে গিয়ে ভাষা ত্রুটি হতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন যেন মাফ করেন। আপনারাও ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ রাব্বুল আলামিন এর উপরে আমল করার তৌফিক দান করুন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।